রমজান শরীফ আর আমার আল্লাহ তার বন্দা বান্দিরে বেহেশত দিবার লাগি কি পর্যন্ত অফার দিয়া দিছে যে সৈন্যানি বড় বড় ব্যবসায়ী হলে তারা বছরে একবার অফার দেয় অত তারিখ থেকে অত তারিখের ভিতরে যদি আমার দোকান থেকে তুমি কোনো পণ্য খরিদ করো 30% ডিসকাউন্ট পাইবাই 25% ডিসকাউন্ট পাইবাই ওলা খান আমার আল্লাহ তার বন্দা বান্দিরে বেহেশত দেওয়ার জন্য 12 মাসের মধ্যে একটা মাস অফার দিয়া দিছে হয় খাম করবে তুই ছোটো মোটো এই মাসের ভিতরে আমি আল্লাহ এর বিনিময়ে তোরে বেহেশত দিলাইমু সুবহানাল্লাহ। নবী যে বয়ান দিতে দিতে অতখান ফরমাইন নানি ও সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বর্ণিত ওয়া হুয়া শাহরুস সাবর ওয়াস সাবরু সাওয়াবুহু আল জান্নাহ। এই মাস হইল ধৈর্যের মাস, এই মাস হইল ধৈর্যের মাস। আমার উম্মতের দল এই মাসের এরিয়ার ভিতরে যদি তুই ধৈর্য ধারণ করে লইতে পারস ইলাখান পরিবেশে পড়ে গেছ তোর ধৈর্য চুটি হয়ে যাবার পর্যায়ে আর তুই যদি ধৈর্য ধরিস বলে এইটা রোজা মাস আমার আল্লাহ এর বিনিময়ে তোরা ডাইরেক্ট বেহেশত দিলেই সুবহানাল্লাহ। যেটা সামনে আর শাহরুল মুওয়াসাত বাইচারির মাস মানবতার মাস ও শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন। হায় রে হায় ও আমার উম্মতের দল এমন মাস তোমরার সামনে আইয়া ছায়া ধরের রে, এমন মাস তোমরার মাথার উপরে ছায়া ধরের রে যে মাসের মধ্যে আমার আল্লাহ তোমরা রিজেক বরকত দিলাইবা সুবহানাল্লাহ। তোমরা রিজেক বরকত দিলাইবা। হায় রে হায় রোজা মাসের রিজেক বরকত হই দিবা। ইয়া আল্লাহ আগামী খাইল ইফতার করতে কিতা দিয়ে ইফতার করতাম কোনটা উত্তর নাই। এর বাদে ইফতার বোয়ার বাদে 2-4 আইটেম সামনে আয়নি না অত না ফতা খাইতাম কিলা মাছ যে দাম তরকারি যে দাম এর বাদে আল্লাহ এই সময় মতো ব্যবস্থা করাইয়া দেয়নি না দেয় না। হাইলে হাই রোজা মাসও যত খানি খাওয়া যায় অন্য মাসও তত পাওয়াও যায় না সুবহানাল্লাহ। খেনে আল্লাহর কাছটা কিনু লাইছে সানিয়া দিয়া দিলাইছেন আল্লাহ রসুলে বলে এই মাসও আল্লাহ মুমিন মুসলমানের রিজেকরে বাড়াইয়া দিলেন সুবহানাল্লাহ। শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন। হায় রে হায় শর্টফতে বেহেশত দাইবার ব্যবস্থা খিলা বলেতে ইউজাদু ফীহি রিজকুল মুমিন মান ফাত্তারা ফীহি সাইমান। এই মাসও যদি একজন রোজাদার রেখেও ইফতার করাইলা খুব খেয়াল করিবেন রে ভাই এই রোজা মাসও যদি একজন রোজাদার রেখেও ইফতার করাইলায় মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি। আল্লাহ রব্বুল আলামিনে এই ইফতার খরাইলা খান তার জীবনের গুনাহ মাফির সবব বনি যায়। বন্দার সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলায়। খেনে ই বন্দাই আমারে রাজি আর খুশি করবার লাগি তার পেটও কিদা আছে খায় না, তার পিপাসা আছে ফান করেন না, আমারে রাজি খুশি আর করবার লাগি আর ইফতারের সময় আইছে আমারও মেহমানের তুই মেহমানদারি করলিছ তে আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিই। من فطر فيه صائما كان له مغفرة لذنوبه وعتق رقبته من النار। আর গর্দনারে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিলায়। ও যে অফার দিছে আল্লাহ 12 মাসের মাঝে এক মাস অফার দিছে বেহেশত হামাইবার রোজাদার রে তোরা ইফতার করাইছো গর্দনা জাহান্নাম থেকে মুক্তি করাইলিছো সুবহানাল্লাহ। আমরা তো মাশাআল্লাহ রোজা মাস আইলে ইফতার করাই হলে নাই অনেক আছে ইফতার লইয়া গেছে মনে করিল মসজিদ হুবালা আর গিয়া বেটা যেমনে মুরাকাবাত বয় উপরে দিও চায় না তোলে দিও চায় না ডাইনি দিও চায় না বউবে দিও চায় না কয় আমি খেররে খাওয়াইতাম নাই খেরর খাইতাম নাই খাইতাম টান সারাদিনে কষ্ট করি রোজা রাখছি আর সব টাইম মারি দিতা মনে করে তালাখান আল্লাহ আল্লাহ ভকি তার 3.5 হাত বডির ভিতা দিয়া ও মাফ মাফিছে আল্লাহ দিলে কমে নিবা। আল্লাহ ও জাত যেন বান্ডার তাকে দিলে কমে না আর বাকি যত আসই দিলে কমে ঠিক না বেঠিক। হাজার হাজার মিলিয়ন ডলারের মালিক যদি হয়ে যায় একজন আর দান করতে তখন কমবনি না কমতো নাই কমব কিন্তু আমার আল্লাহর বান্ডার তাকে কমে না। আল্লাহ রাসূল ফরমাইন নানি আনফিক ইয়া বিলাল আনফিক ইয়া বিলাল ওয়ালা তাখশা মিন যিল আরশি ইকলালা। বিলাল রে খরচ করতে আটাআটি করিও না তোমার আল্লাহর বান্ডার ছুটো না। সুবহানাল্লাহ আল্লাহর বান্ডার তাকে দিলে কি হয় না কমে না। আল্লাহর রাসূল আরো ব্যাখ্যা দিয়া কইলেন বলেতে তুই হয়তো বেড়া খাই দিতে পারস বলেতে সারাদিন রোজা রাখছ তার তারতা ইফতার করার কারণে হে তোর রোজার ফুরা সব পাই দিব তোর মনে হয় কমি দেইব বলেতে আল্লাহর রাসূল এর বাদে কইয়া দিলেন না 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 তোর সব তাকি এক জোড়া তা কমতো না। من فطر فيه صائما كان له مغفرة لذنوبه وعتق رقبته من النار وكان له مثل أجره من غير أن ينتقص من أجره شيء এক জোড়াটা কমতো না।
আমরা আর আখলেই তার লয় না আমরা আন্ডার 3.5 বডির ফিতা দিয়ে হকলতা দি মাফিলেই তাই পারতায় তো তুমি কিতাব নি গেলে হয় নে হায় রে হায় মনে করিলাম ও যেন এখন আমরার সামনে এই শামিয়ানার নিচ আলোকিত করিয়া আছে যে আলো এটার নাম কিতা কারেন্ট ওলা নাই আমরা কারেন্ট হইলে হলে চিনানি কারেন্ট আচ্ছা হোক আসাইন এই জকিগঞ্জের এই সাইডে এই কারেন্টটা এই সাইড থেকে কত বছর আগে 50 বছর হইবনি বা তুই না দিকে হইবনি আরো কম দরিয়া নিলাম গিয়ে খারাপ 50 ওয়ালা এর আগে রাইত হইলে আন্দার থাকতো না আলোকিত করা হইতো কিতা দিয়া লেম জ্বালাইয়া কিতা দি লেম জ্বালাইয়া হায় রে হায় আরো 10 বছর বাদে জেনারেশন আইতরে ইতারে দেখো লেম হইবা হোয়াট লেম মাথো না ইতারে বুঝাইলেও জাদুঘর নিয়ে দেখাইয়া দেওয়া লাগবো ওগুর নাম হইলেম বললে তো এগুলো খেরেস দেওয়া লাগে ইগুত ফিতা লাগানি লাগে ঠিক না ঠিক মাথো না একবার হন আল্লাহু আকবার এটা বুঝাইতে হইলে জাদুঘর যাওয়া লাগবার নাই তার বুঝি ইটা দূরই যাইতে এখানো এখন করবে জেনারেশন আসইন আরো 10 থেকে 15 বছর বাদে দেখো লাঙ্গল জুয়াল বুঝবাইবনি তুই না দেখি বুঝবাইবনি লাঙ্গল জুয়াল বুঝবাইবনি হইব হোয়াট লাঙ্গল আর হোয়াট জুয়াল কিন্তু এখন করতে ইন্টারন্যাশনাল ইন্টারনেট আবো বুধবাই কারণ লাঙ্গল দি কিতি হির কতটা কইছেন না নিবা মাতো না সুবহানাল্লাহ জমানার তালে কত পরিবর্তন ভাই হিতান ফুতান হইদার আর ফুতান হিতান হইদার ঠিক কইয়ার না ঠিক কইয়া এখন মনে করুক লেম আছে এক ভদ্রলোকের বাড়িত গড় হইল 10টা গড় হইল কয়টা 10টা লেমও তোমার তেলও আছে ফিতাও আছে লেম জ্বলবনি না মেস মারিয়া আগুন লাগানি লাগবে না এখন একটা গরমে সরখাটি নাই আস্তা বাড়ির 10 ঘর আন্দাজ কোনো ভাই মেস নাই খান্দা খাসাত কোনো গাও নাই দোকান তো নাই আখটা এক ভদ্র মহিলায় বালিশর তলে মেসর খাটি একটা পাইয়া তাই লেমো লাগাইছে আগুন আর ও যে ভদ্র মহিলায় যে লেমো আগুন লাগাইছে ও আগুন তাকে আরো 9 গড়র লেমওয়ালা হলেন ইয়া টানটানোর লেম জ্বালাইছেন এই লেম নিভি গেছে নি মাতই না দেখি নিভি গেছে নি 9টার উনি দিল সুবহানাল্লাহ মখলুকাতর ইজাত যদি ইলা কমে না তে খালি করি তাত কিলা কম সুবহানাল্লাহ খাও না তাইলে রোজাদাররে ইফতার করাইতে আমরা অগ্রণী ভূমিকা পালন করতাম চেষ্টা করব না তবে আর একটা কথা ইফতার খরাউকা হালাল খাদ্য হইতেইব হারাম দিয়া করাইলে কোনো কাজে আসবে না হারাম দিয়া করাইলে কোনো কাজে আসবে না বরঞ্চ হারাম গেজা খাইয়া শরীর যে রক্ত মাংস বানাইবাই ইকনা জাহান্নাম নাজলা পর্যন্ত রেহাই মিলতো আমার তো অবস্থা হইল না হালমিম মজিদ কোনবাই তাকিয়ার ডাইনে তাকিয়ার না বউয়ে তাকিয়ার হালাল তরিকায় আর না হারাম তরিকায় কোনো 22-20 নাই খালি তোমার লোড কিলো হইতো চিন্তা মাতো না না ভাই না আজ তোমার সন্তান দিয়ে হারাম উপার্জন করিয়া খাওয়াইয়া তারে হৃষ্টপুষ্ট হরায় খাইল ময়দানে মাকসর হইব ও বাবারে আনো তাই আমরা এইটা হারাম খাওয়াইয়া খেনে দুজকি বানাইলা এর বুকুর উপরে কয়েকটা লাত মারিয়া এর বাদে দুজো হমাই হন একবার নাউজুবিল্লাহ এর খান্না ফিকির করো তাজাওয়াদ মিনাদ দুনিয়া ফাইন্নাকা রাহিল ওয়া বাদির ফাইন্নাল মাউত লা শাক্কা নাজিল তাজাওয়াদ মিনাদ দুনিয়া ফাইন্নাকা রাহিল পুঁজি জমা করো মরা লাগবো তোমার তাজাওয়াদ মিনাদ দুনিয়াত তাকিয়া ফাইন্নাকা রাহিল তুমি কিন্তু চিরস্থায়ী থাকনেওয়ালা নাই হায় রে হায় আল্লাহ আমরারে আখিরাতর ফিকির করবার তৌফিক দাও আমিন খো ও যে রোজা মাস খান আর আমরা রোজাদার হলে ইফতার করাইতাম চেষ্টা করবো তো ইনশাল্লাহ খান্দা খাসার দেখুন জানি মাদ্রাসা আছে এতিমখানা আছে ইটা বাচ্চাইন তোর বাড়িঘরও আছে অনেকর আছে বাবা নাই মা নাই ফড়ি থাকছে মাদ্রাসাত ইতারে যদি আমরা নিয়ে ইফতার করাই ইতারে যদি সেহরি খাওয়াই আর ওটাই সেহরি খাইয়া রোজা রাখবা সারাদিন তিলাওয়াত করবা সারাদিন ইটাই তোমার জিকির আজকার করবা এবাদত বন্দেগীত মশগুল থাকবা এবাদত করবো হে আর আপনি উত্তরা খেদমত করিলাবার কারণে ফুরাফুরি সবর অধিকারী বলি দিবা তো ভাই দোস্ত বুজুর্গ আমরা আনেওয়ালা রমজান মাস কামা হক্কা গুলামিত খাটাইতাম চেষ্টা করবো তো ইনশাল্লাহ যে মাসে একটা নফল বন্দেগী আদায় করলে ফরজর সমান আর একটা ফরজ আদায় করলে 70টা ফরজর সমান বাকি 11 মাসের সারা নফল একত্রিত করলে একটা ফরজর সমান হবে না যেলাখান 1000টা সুপারির গাছ এখানে করলে একটা নাইকল গাছ বনবনি
মাতুকে বনবনি যারা সম্ভব নাই ওলা খান বাকি 11 মাসের নফল বন্দেগি এখানে হলে একটা ফরজ বনার সম্ভব নাই। কিন্তু রোজা মাস আল্লাহ এই অফার দিয়া দিলেইছে, এর কারণে এই অফারটারে আমরা খাদ্য লাগাইতাম চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বিশেষ করিয়া হে আমার মা বই নকল তুমি তাই দিলর খান দিবুন রমজান শরীফ তো কোনো অবস্থায় নমাজ ত্রুটি হইতে পারে না, বরঞ্চ পুরুষ হলে 5 ওয়াক্তর নমাজ গুরুত্ব সহকারে জমাতের সাথে আদায় করতাম চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বাকি সময় ওইটা পড়তাম আর রমজানও গুরুত্ব দিতাম। আর সাথে সাথে আল্লাহ সুযোগ করিয়া দিছে শেষ রাত উঠিবার। এমনি তো এখন শেষ রাত উঠিতে ঘুমিয়ে মানে না, শরীরে মানে না, কত অসুবিধা আছে। কিন্তু রোজা মাস তো আমরা ফতা খাওয়া লাগে, ফতা খাই না নি? ফতা খাওয়া হইল সুন্নত, ফতা খাওয়া কিনা সুন্নত। এখন ফতা খাওয়াত উঠিয়া আপনি আনা আট দুইয়া খাওয়াত বই যাওনি মাতো না। আমিও খুইয়া আইছি, আমরা তো খাইবার আগে আদ দই, খাইয়া হারলে আদ দই, খাইবার আগে বালা দিনে দই না, খাইয়া হারলে বালা দিনে দই, খাইয়া হারলে বালা দিনে দই। রসুলোর আদর্শ তো ইলা নাই। হ্যাঁ, খাইয়া হারলে বালা দিনে দই তাই রসুলোর আদর্শ তো ইলা নাই। রসুলোর আদর্শ হইল খাইবার আগেও আত বালা দিনে দইটায়। এর কারণে তো দুইও আত দইবার লাগে। ই বাউ আদ দিয়ে নদীর খাওয়ানি বা মাতো না খাওনি না, তে দুই হাত হইলা কেন বলে তে খাইবার আগে আত বাল্লা দিনে দইতায়। ই আতর সিফায় সাফায় বাইরা সামাই দিতে পারে, ই আতর সিফায় সাফায় রোগ জীবাণু তাকে দিতে পারে। এখানে বাল্লা দিনে আত দইয়া এর বাদে খাওয়াতবো। আমরা তুই তার ফুকুর পারও নাই, আমরা ফর্মালিটি রক্ষা করি আঙলির আগা তুলা বিজাইলাম ও মনে হল্লা তাই দেখারি বাদু পবিত্র করিস। ঠিক কইয়া নেবে, ঠিক কইয়া। আরো একটা সিস্টেম দেখুন জানি আমরা আবর হইয়া গেছে, বাট ইয়েগু দিলা ফানি কতজন খাওয়াত বইছে হকলে এগুতো আত দইতে তুমি যেন আর দইতরায় ফয়লা দেন দইছেন এই দইলা উঠেন তো পানি পরিষ্কার টিকু আছে। কিন্তু ফয়লা দেন দইলা এই আত্মদে তা ভাইরাস আছিল, রোগ জীবাণু আছিল, সারান্ন অন্য তোমার হাতে কেন কোনো ভাইরাস নাই, কিন্তু ও পানি তার দেওয়ার কারণে তোমার মধ্যে ভাইরাস আইল। এটা তো রসুলোর আদর্শ নাই, রসুলোর আদর্শ নাই। ছোট পাত্র ঠিক আছে ফয়লা জনে দই লিছো, এর বাদে আলাদা পানি দিদ, আলাদা পানি দিদ। এই ব্যবহৃত পানি দিখানে এগুলো ফুকই নাই, বাটি দিকে ফুকই নিবা মাথো না। কিন্তু আমরা তো ও দিলাম অন্য 5 জন বইছেন খাওয়াত, আর এক মুড়া থেকে বিজে বিজে হকলে আর দুয়াই আল্লাহর। এটা রসুলের তরিকা নাই। আমরা রসুলের তরিকা যেটা, এটা বড় সূত্রা, এটা পুরো পরিষ্কার, এটা পুরো পরিচ্ছন্ন, এটার মধ্যে নোংরামি নাই, এটার মধ্যে গান্দামি নাই, ঠিক না বেঠিক? কিন্তু আই আমরা রসুলের আদর্শের পিছনে ফালাইয়া এমন তোমার বেখামা বনিয়ার আল্লাহ পাক পরবর্তীকারে আলমী আমরা সর্বক্ষেত্রে রসুলের আদর্শের অনুসরণ করবার তৌফিক দিকে আমিন হই। কথা শেষ করিলি ইয়ার ও মতো আসলাম বললে তে ফতা খাইবার আগে আমরা হাত দই দই না দই না বালা দিনে হাত দই। ও হাত দইবার সময় যদি খনি পর্যন্ত দইলাই, আর মুখ তো দইবার সময় যদি অজুর যতখান দইবার অতখানটা দইলাই, আর কষ্ট করিয়া দি ফাওয়ার তখন পর্যন্ত ফাও খান দিও খানটা দইলাই, আর মাথাটা মুসেক করিলাই, অজু ওইল নি না ওইল না, অজু ওইল নি না। অজুর 4টা ফরজ, অজুর ফরজ কয়টা? 4টা। অজুর ফরজ কয়টা? মাত্র অজুর ফরজ কয়টা? 4টা। আর গোসলের ফরজ কয়টা? 3টা। গোসলের ফরজ কয়টা? 3টা। 1 নম্বর মাশাআল্লাহ ইন্ন কত ভদ্রলোক আছে হুরুতা 5-7টা জন্য আসছেন, তো গোসলের ফরজ কটা কইতাম পারি না। সুবহানাল্লাহ, আমরা কত বড় পণ্ডিত হল। হাই রে হাই, গোসলের ফরজ হইল 3টা। 1 নম্বর কুল্লি করা। আমার এই হুজুরে কইছেন গড়গড়া করে কুল্লি করা, এখতিয়াতান গড়গড়া করে কুল্লি করিও। কিন্তু রোজা অবস্থায় ও যদিতে গড়গড়া করে কুল্লি করিও না, কারণ রোজা অবস্থায় যদি গড়গড়া করে কুল্লি করাত লাগো আর একটা গেট ফাঁস হয়ে যায়, তে বড়টা লাজিস। সুবহানাল্লাহ, এর কারণে রোজা হইলে গড়গড়া কুল্লি না নাই, এখতিয়াতান গড়গড়া করে কুল্লি করার কোনো বাধা নিষেধ নাই। কারণ আর গড়গড়া করে কুল্লি করাত লাগলে তো এখানে গলার গুড়ি যেত না নিবা, আখতা তোমার ভিতরে দাগিতে রোজা ভাঙ্গিব না, নিবা তো না, মতো না। যাক দুস্থ কলার বুজুর্গ হল মাত ফাতারে দাঁড় গিয়া। তো এখন আমরা যেহেতু ফতা খাইবার আগে আর দই মুখ দই, ওই সময় আমরা উজু খান করে লিতাম। আর আপনার স্ত্রী মহতরমায় খানা রেডি করতরা, এর ভিতরে আমি 4 রেখাত বেশ পারিম না, 4 খান রেখাত তাহাজ্জুদের নামাজ যদি পড়িলেন কষ্ট হইবনি, কষ্ট হইবনি। তাহলে এই ইরাদা এবার করতাম ফারিনি যে আন্নাবাল্লাহ রমজানও আমরা তাহাজ্জুদের নামাজও মিস হইতো না, ফারমুনি ইনশাল্লাহ। দেখি কতজনে পারবো আমার চাই মাশাআল্লাহ। লামাউকাত লামাউকাত। তাহাজ্জুদের নামাজ যদিও রে ভাই নফল, কিন্তু বড় পাওয়ারফুল, বড় পাওয়ারফুল, বড় পাওয়ারফুল। আল্লাহ রাসূল ফরমাইন সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। যদি তাহাজ্জুদের নামাজ পড়িলাই নিরাপদে বেহেশত যাইব। সুবহানাল্লাহ। কারণ এই নামাজ নফল হইলে কি তৈল নির্বেজাল। কারণ আপনি অন্য আসরের নামাজে পড়িতরা, আল্লাহ জোহরের নামাজ পড়িতরা, রুকুত গেছই ঘরে বাক্কা মানুষ শয়তানে ইয়া ডোজ দে হয়, রুকুটা তুলে লাম্পা করি দে, বহুত মানুষের তোরবা সাইটরা ও তো খাম করি লইছে, খাম করি লইছে। কিন্তু তাহাজ্জুদের নামাজের সময় ওয়ান নাসু নিয়াম, মানুষ ঘুম
সময়ের সাগর বিভুর এই সময় আল্লাহর বন্দা আল্লাহর বান্দি সরাসরি গপ করে ডাইরেক্ট আল্লাহর লগে খাল লগে কোনো মাঝখানে ওয়াসওয়াসা নাই। এর খানে নামাজ নফল বাসত্ব তো দাম এর খানে আনেওয়ালা রমজানও আমরা তাহাজ্জুদের নামাজের অভ্যাস বানাই লিতাম। আর যদি অভ্যাস বানাইলাই তে দেখবাই রমজান যাওয়ার বাদে ওই সময় এলে আল্লাহর বন্দার গুম ভাঙ্গি যার, আল্লাহর বান্দির গুম ভাঙ্গি যার, আল্লাহর বন্দার বান্দির অভ্যাস হয়ে দিব তাহাজ্জুদ পড়ার। আর যে মুসলমানে তাহাজ্জুদের নামাজ পড়বো এই মুসলমানে ফরজ নামাজ ছাড়বো নি, ফরজ নামাজ ছাড়তো না। এখানে তো রোজা মাস হইল প্রশিক্ষণের মাস, মুমিন মুসলমানদের জন্য প্রশিক্ষণের মাস। আর সৈনিক হলোর একটা পরিভাষা আছে, কঠিন প্রশিক্ষণ সহজ লড়াই, কঠিন প্রশিক্ষণ সহজ লড়াই। অতএব আমরা যদি প্রশিক্ষণ দিলেইতাম পারি কঠিনভাবে টিকিয়া, তাহলে যুদ্ধের ময়দানে গিয়ে আমরা বিজয়ী হইমু, শয়তানে আমরা রেবস্বতা দিয়া ফাতারে দিতে পারতো না।